Hello YouTube, this is Dr. Hassan and you are watching Tech Academy. Today I'm going to be showing you the very basics of Microsoft Word, যেটাকে সংক্ষেপে আমরা msword বলে থাকি. But before we dive in, let's get to know something about this Microsoft Word first. Microsoft Word is actually a very powerful word processing application যেটাকে আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের documents তৈরি করতে, for example reports, essays, letters, handouts, journals and things like that. Therefore education বলেন বা career এই অ্যাপ্লিকেশনটা আপনার সবসময় লাগবে. And just to let you know, being a university teacher, I use it all the time. Anyway, আজকে আমরা যে টিউটোরিয়ালটি করব সেটা অনেকটা বিগিনার্সদের জন্য তৈরি করা, বাট আপনারা যারা interested in learning more about this Microsoft Word, please make sure that you hit the subscribe button because I'm gonna have a lot more tutorials about it, plus other Microsoft Office tutorials as well, including Microsoft PowerPoint, Microsoft Excel and so on. So আর কথা না বাড়িয়ে চলুন Microsoft Word ওপেন করে নিই. মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করার জন্য এখানে ক্লিক করলেই হবে। যে মাইক্রোসফট ওয়ার্ডের আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে যারা দেখতে পাচ্ছেন না তারা স্পটলাইট সার্চ থেকে খুঁজে নিতে পারেন। স্পটলাইট সার্চ করার জন্য আপনাদেরকে যেটা কমান্ড প্লাস স্পেস বার চাপলে মাইক্রোসফট স্পটলাইট সার্চটি আসবে। স্পেশালি যারা ম্যাক ইউজার আছেন, এখানে মাইক্রোসফট ওয়ার্ড লিখলে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে পারবেন। যারা উইন্ডোজের ইউজার আছেন তারা সার্চ উইন্ডোজে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড বা msword লিখলে পেয়ে যাবেন, অথবা ডেস্কটপে রাইট ক্লিক করে আপনার msword ওপেন করার অপশন পেয়ে যাবেন। Anyway, I'm just clicking on the this Microsoft Word icon here. So ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন a bunch of templates that I can choose from actually to help me get started creating documents using Microsoft Word. And as you can see that there is all sorts of great documents already there. They have this newsletter, brochure, they have flyer, they have journal, and even if you are writing some kind of paper, for example AP style paper, ML style paper, or you are using it to write some kind of cover letter, recipe, menu, catalog and lots of other things. এবং templates can actually, এবং উপরে দেখুন আপনি আপনার ইচ্ছা মতো টেমপ্লেট সার্চ করে নিতে পারেন। এখানে যে সার্চ করতে পারেন, আপনি এডুকেশন লিখতে পারেন ফর এক্সাম্পল। সো এডুকেশন রিলেটেড যত টেমপ্লেট ইনবিল্ট আছে অথবা ওয়েবসাইট থেকে আপনি নামাতে পারবেন। সো এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। Now about these templates can actually be a great time saver. আপনি আপনার ইচ্ছা মতো একটা টেমপ্লেট ওপেন করে নিতে পারেন এবং এডিট করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। কিন্তু এই টিউটোরিয়ালে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করব। তো চলুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নিই। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করার জন্য স্ক্র্যাচ থেকে শুরু করার জন্য ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এর উপরে ডাবল ক্লিক করলেই ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে। দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। নাও there is so much to Word actually, and most people do not really use Word to its full capabilities, so far I know. But in this tutorial, as I said earlier, I'm going to be focusing on the basics, বিশেষ করে যে সমস্ত essentials আপনাদের জানতেই হবে যদি msword কে effectively ব্যবহার করতে চান। So before we dive into that, let's quickly জেনে নেই আমাদের এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন। একদম উপরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের ট্যাবস, যেমন হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন, লেআউট, রেফারেন্স অ্যান্ড আরও অনেক ধরনের ট্যাব আছে। এখন প্রত্যেকটি ট্যাবে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের রিবন ওপেন হচ্ছে। এই রিবনগুলো পরিবর্তন হয় যদি আপনি ভিন্ন ভিন্ন ট্যাবে ক্লিক করেন। যদি আপনি ডকুমেন্টের লেআউট পরিবর্তন করতে চান, ফর এক্সাম্পল আপনাকে লেআউট অপশনে যেতে হবে এবং তাহলে সেখান থেকে আপনি পেজের মার্জিন, পেজের সাইজ, ওরিয়েন্টেশন, 1 column, 2 columns, multiple columns এবং ব্রেক, স্পেস ব্রেক অপশনস। There are so many options actually that you can play with আপনি যদি এই লেআউট অপশনে যান। যদি আপনি ডকুমেন্টের লেআউটে কোনো পরিবর্তন আনতে চান তাহলে আপনাকে এই ট্যাবে এসে কাজ করতে হবে।
আর যদি এখন কিছু ইনসার্ট করতে চান, ফর এক্সাম্পল পিকচার টেবিল উইদিন ইউর ডকুমেন্ট, তাহলে আপনাকে ইনসার্ট অপশনে যেতে হবে, ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে এখানে আবার বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন রিবন আপনি দেখতে পারবেন। এখান থেকে পিকচার ইনপুট করতে পারবেন, পিকচার ইনসার্ট করতে পারবেন উইদিন ইউর ডকুমেন্ট, অথবা বিভিন্ন ধরনের শেপস, বিভিন্ন ধরনের টেবিলকে এডিট করতে পারবেন। স্মার্ট আর্টে যে বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের ফ্লো ডায়াগ্রাম, অনেক কিছু আপনি নিয়ে কাজ করতে পারবেন। বিভিন্ন ধরনের চার্ট, পাই চার্ট, কলাম চার্ট, বার চার্ট, স্ক্যাটার প্লট, আরও অনেক ধরনের চার্ট আছে যেগুলো নিয়ে কাজ করতে পারেন। অ্যান্ড রেফারেন্সগুলো নিয়ে কাজ করতে পারেন। রেফারেন্স, ফর এক্সাম্পল আমার ডকুমেন্টের মধ্যে করে কিছু লেখা আছে যেখানে একটা উইকিপিডিয়ার রেফারেন্স বসাতে হবে, সো আপনি এখান থেকে উইকিপিডিয়ার রেফারেন্সগুলো বসাতে পারবেন। পেজের হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, ওয়ার্ড, ইকুয়েশন, আমার কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বসানোর দরকার হলে এখান থেকে বসাতে পারি আমরা। এছাড়াও কিবোর্ডে অনেক অপশন, অনেকগুলো সিম্বল বা অনেক ধরনের স্পেশাল ক্যারেক্টার্স যেগুলো হয়তো কিবোর্ড দিয়ে আপনি টাইপ করতে পারবেন না, সো ইফ ইউ গো টু দিস অ্যাডভান্স সিম্বল, এখান থেকে আপনারা বসাতে পারবেন। সো অ্যাজ উই গো অলং মেবি আমরা দেখবো অ্যাডভান্স সিম্বলস কীভাবে নিয়ে কাজ করতে হয়। অ্যান্ড একটা বিষয় উল্লেখ করা দরকার, বাট বিফোর দ্যাট আমরা আপনাদের নিচে ডকুমেন্টের একদম নিচে এখানে গিয়ে আপনারা ডকুমেন্টের জুম লেভেল অ্যাডজাস্ট করে নিতে পারবেন বাই ক্লিকিং অন দিস প্লাস মাইনাস বাটন। প্লাস করলে জুম ইন হবে, ডকুমেন্টের সাইজটা বড় হবে, এবং মাইনাস করলে ডকুমেন্টটা ছোট হবে। সো একটা বিষয় উল্লেখ করা দরকার, আমি এখানে যে মাইক্রোসফট ওয়ার্ডটি ব্যবহার করছি অন ম্যাক, সেটা তো 2016 এর লাইসেন্স ভার্সন, বাট ইফ ইউর ইউজিং অ্যান ওল্ডার ভার্সন অর আ ফিউচার ভার্সন, most of the things I'm showing you here will be the same, and I think more than 90% will be same, so you don't need to worry about it. Now I'm ready to start creating a wonderful document, and let's say this document is a joining letter. This is going to be a joining letter যেটা আপনারা যে কোনো জবে জয়েন করার সময় কনফার্মেশন হিসেবে জমা দিয়ে থাকেন। সো লেটারের প্রথমে থাকবে একটা ডেট, চলুন আমরা ডেট বসিয়ে ফেলি। কার্সারটাকে একদম প্রথমে রেখে ডেট ইজ জুলাই 24, 2021। আমি পরের লাইনে যাওয়ার জন্য এন্টার প্রেস করছি। আপনারা যারা মাইক্রোসফট ম্যাকের ইউজার আছেন তারা রিটার্ন কি প্রেস করতে পারেন 1 or 2 টাইমস। দেন ধরেন এই লেটারটাকে জমা দিতে হবে এইচআর অ্যাডমিন ম্যানেজারকে, সো লিখে ফেলি কুইকলি, টু ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন, লেটস সে XYZ need composite limited, it's in Gazipur, let's say ধরে নিলাম। সাবজেক্টটা দিতে হবে, সাবজেক্টটা দিয়ে নিলাম আমরা, সাবজেক্টটা হবে লেটার অফ জয়নিং। সো আপাতত আপনাদের ফরম্যাটিং নিয়ে টেনশন করার দরকার নেই, বিকজ ফরম্যাটিংটা আমরা একটু পরে দেখবো কীভাবে ফরম্যাটিং করতে হয়। বাই দ্য ওয়ে, আপনার টাইপিং কোনো মিস্টেক হলে আপনি এখানে রাইট ক্লিক করে যেমন আমার টাইপিংটার একটু ভুল হয়েছিল, ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন ইট ওয়াজ এ টাইপো, সো আপনি রাইট ক্লিক করলে এখান থেকে আপনার রাইট স্পেলিংটা আপনি চুজ করে রাইট স্পেলিংটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। there we go. নাও এন্টার দিয়ে নিচ্ছি, ডিয়ার স্যার। নাও পুরো লেটারটাকে টাইপ করার তো অনেক সময় লাগবে, সো সুবিধার্থে আমি অলরেডি একটা লেটারের কপি করে রেখেছি, এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি, Ctrl+V, পেস্ট হয়ে গেল। সো লেটারটাকে ক্লোজ করি, thanking you, again আমি স্পেলিংটাকে কারেক্ট করে নিলাম, sincerely yours, আমার সিগনেচারের জন্য একটু জায়গা রেখে দিলাম, এখানে আমার নামটাকে লিখে ফেলি, আপনি আপনার নাম লিখতে পারেন। সো আমার লেটার টাইপিং শেষ। এখন লেটারটাকে ছোটো বেসিক কিছু ফরম্যাটিং নিয়ে কাজ করে থাকি। প্রথমে আপনাকে যেটা করতে হবে, লে অপশনে গিয়ে আপনাকে পেজের সাইজটাকে
ঠিক করে নিতে হবে। পেজের সাইজ, এই ডকুমেন্টটা প্রিন্ট হবে একটা A4 সাইজের পেজে, সো A4 সাইজ প্রিন্ট দিয়ে দিলাম। নাও গোয়িং টু মার্জিন থেকে আপনি কাস্টম মার্জিনে যাবেন এবং এখান থেকে লেফট, রাইট, টপ, বটম কতটুকু স্পেস রাখতে চান, মানে অল সাইড 1 ইঞ্চ করে রাখতে চাই। সো 2.54 আপনি এখানে কম বেশি করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ড্রপ ডাউন অ্যারো থেকে বা আপ অ্যারো থেকে, ডাউন অ্যারো থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার কতটুকু স্পেস রাখতে চান। দেন হোল ডকুমেন্টের জন্য আমি সেটিংটা রাখতে চাই, সো ওকে দিয়ে দিলাম। ফিক্স, ইয়েস। সো there we go. এখন লেটারটাকে একটু বেসিক কিছু ফরম্যাটিং করে নিই। ফর এক্সাম্পল দ্য ফন্ট, as you see, it is maybe Calibri type, so I don't like this font. So ধরেন আমি প্রত্যেকটা সবগুলো ফন্টকে আমি টাইমস নিউ রোমান দিতে চাই। সো বিফোর ইউ ফরম্যাট ইটস বেটার আপনি এখান থেকে যাবেন, এখানে এই অপশনটাতে ক্লিক করলে আপনি এখান থেকে ফরম্যাটিং অপশন পাবেন। সো ক্লিয়ার ফরম্যাটিং, সো অল দ্য ফরম্যাটস দ্যাট আই ইনবিল্ট যেটা আছে সেটাকে কমপ্লিটলি আমি ফরম্যাট করে দিলাম। এখন নতুন করে আমি সেটাকে ফরম্যাট করবো অ্যাকর্ডিং টু দ্য ওয়ে আই ওয়ান্ট। সো আমি ফন্টগুলো চেঞ্জ করবো। ফন্টগুলো চেঞ্জ করার জন্য আপনি এখানে ড্রপ ডাউন অ্যারো থেকে টাইমস নিউ রোমান খুঁজে নিতে পারেন, হয়ে জাস্ট এখানে টাইপ করতে পারেন টাইমস নিউ রোমান। ইয়েস, সো দিস ইজ দি মোস্ট ওয়াইডলি ইউজড ফন্ট টাইপ। সো ফন্ট টাইপ আমি দিয়ে দিলাম 12, মাইক্রোসফট টাইমস নিউ রোমান, এবং ফন্ট সাইজগুলোকে আপনি 11, 12, 14, 16 যেটা রাখতে পারেন। সো 12 সাইজ ইজ দি থিংস দ্যাট আই ওয়ান্ট। আপনি ফন্ট সাইজকে ছোটো বড়ো করতে পারবেন এখান থেকে দুইটা অপশন, ইনক্রিজ ফন্ট সাইজ আর ডিক্রিজ ফন্ট সাইজ। এটাতে প্রেস করলে বড় হবে, এটাতে প্রেস করলে ছোট হবে। হোল ডকুমেন্টটাকে যদি আপনি আপার কেস করতে চান তাহলে আপার কেস করে দিতে পারেন। হোল ডকুমেন্টটাকে যদি আপনি লোয়ার কেস করতে চান সেটাকে করতে পারেন। এনিওয়ে, দিস ইজ নট আই ওয়ান্ট ফর নাও। এরপরে আমি পুরো লেটারটাকে অ্যালাইন, জাস্টিফাইড অ্যালাইন রাখতে চাই, অর্থাৎ লেফট এবং রাইট সব যেন সমান থাকে, এবং লাইন স্পেসিং আমি চাই এটা 1.5 থাকুক। ইয়েস, সো দিস ইজ মাই লেটার। আমি জাস্ট প্রিন্ট করলেই হয়ে যাবে। বাট এর বাইরে আরও কিছু করতে পারি আমরা, যেমন ডেট ফর এক্সাম্পল। ডেটটাকে আমি একটু বোল্ড দেখাতে চাই। সো বোল্ড করার জন্য আমাকে যেটা প্রথম করতে হবে, এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমি জাস্ট এখান থেকে বি প্রেস করলে চলে আসবে, অথবা এখানে রাইট ক্লিক করলে আপনি ফন্ট অপশনে গিয়ে এখান থেকে আপনি রেগুলার না দিয়ে এখানে দিতে পারেন বোল্ড অথবা ইটালিক অথবা যে কোনো সাইজের বোল্ড দিয়ে দিতে পারেন, অথবা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন, অথবা এখানে প্রেস করতে পারেন, অথবা সিম্পলি কন্ট্রোল বি চাপলে আপনার সিলেক্ট করা লেখাটুকু বোল্ড হয়ে যাবে। ঠিক আছে, সাবজেক্টটাকে আমি বোল্ড করতে চাই। সাবজেক্টটাকে বোল্ড করার জন্য সাবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম এবং সেখানে বোল্ড দিয়ে দিলাম, বা কমান্ড বি বা কন্ট্রোল বি। দেন আরও চাই যে এই সাবজেক্টটুকু অ্যাকচুয়ালি আমি চাচ্ছি অল ক্যাপস থাকুক। সো পুরো লেখাটুকু আপার কেজে থাকবে, সো আপার কেজ দিয়ে দিলাম, আপার কেজ হয়ে যাবে। এবং পুরো লেখাটা আমি এটা আন্ডারলাইন করতে চাই, আন্ডারলাইনও করে দিলাম। আপনি যদি আইটালিক পছন্দ করেন আইটালিকও করতে পারেন, যদি না চান ইটস ওকে। সো এভরিথিং ইজ ওকে আই গেস। সো সিগনেচারের জন্য একটু বেশি জায়গা রাখা দরকার, এরকম রাখলেই যথেষ্ট। সো ইউর লেটার অফ জয়নিং, দিস ইজ দ্য লেটার অফ জয়নিং। আপনি এটা নিয়ে কাজ করতে পারেন এখন, বা আপনি জবে জয়েন করার সময় ধরেন একটা লেটার আপনাকে টাইপ করতেই হবে। সো আমরা জেনে নিলাম কীভাবে একটা জয়নিং লেটার প্রিপেয়ার করতে হয় বা তৈরি করতে হয় বাই ইউজিং দিস মাইক্রোসফট ওয়ার্ড। সো আরও কিছু অপশন আমরা দেখব। সো গোয়িং টু দ্য নেক্সট পেজ, লেটস সে আমরা একটা পিকচার ইনসার্ট করতে চাই এই পেজে, সেকেন্ড পেজে। For example, if you're using a different, if you're creating a different document. So পিকচার ইনপুট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে কার্সর রেখে আপনাকে ইনসার্টে যেতে হবে, এই পিকচার আইকনটা খুঁজে বের করতে হবে, ড্রপ ডাউন অপশনে ক্লিক করলে পিকচার ফ্রম দ্য ব্রাউজার, আপনি ইন্টারনেট থেকে ব্রাউজ করে নিতে পারেন, অথবা আপনার অলরেডি কম্পিউটারে সেভ করা কোনো পিকচার আপনি বসাতে চান। সো আমি কম্পিউটার মেমোরি থেকেই নিতে চাচ্ছি। সো পিকচার ফ্রম ফাইল,
এটাতে ক্লিক করলেই কোথা থেকে এটা থেকে ব্রাউজ করে নিয়ে আসতে হবে। ডাউনলোডসের মধ্যে আমার একটা পিকচার আছে, পিকচারটাকে আমি নিয়ে আসলাম। আপনি এখান থেকে ডকুমেন্টসে ডেস্কটপে থাকুক, কোনো বা ড্রাইভে থাকুক, বা এক্সটার্নাল ড্রাইভে বা এসএসডিতে থাকতে পারে, এসএসডিতে থাকতে পারে। আমার ডাউনলোডসের মধ্যে ছিল, সো ডাউনলোডসের মধ্যে থেকে আমি এই থাম্বনেলটাকে নিয়ে আসলাম এখানে ফর এক্সাম্পল। হ্যাঁ, পিকচারটা চলে আসলো। পিকচারটাকে ডেফিনেটলি আপনি ছোট বড় করতে পারবেন। ছোট বড় করার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হলো আপনি পিকচারের যে কোনো একটা কর্নারে চলে যাবেন। কর্নারে গেলেই দেখবেন এখানে মাউসটা রাখার পরে দ্য মাউস পয়েন্টার বিকামস অ্যান অ্যারো। সো যখন এটা আসবে তখন শিফট মাউসটাকে চেপে ধরে আপনি মাউসটাকে ক্লিক করে ড্র্যাগ করলেই পজিটিভ নেগেটিভ যে কোনো দিকে যে ড্র্যাগ করবেন ছোট বড় করতে পারবেন। সো আমি এতটুকু চাই একটা পিকচার, এবং এটাকে আমি সেন্টার অ্যালাইন করতে চাই। সো সেন্টার অ্যালাইন করার জন্য আমার হোম ট্যাবে যেতে হবে। হোম ট্যাবে যেয়ে এখানে সেন্টার অ্যালাইন, সেন্টার টেক্সট বা সেন্টার অ্যালাইন করে দিলে সেন্টারে চলে আসলো ছবিটা। তো ফুল ডকুমেন্টের বাম সাইড এবং ডান সাইডে সমান সমান জায়গা রাখবে। আচ্ছা, পিকচারে ক্লিক করলে দেখবেন আপনি নতুন একটা অপশন পেয়ে গেলেন, পিকচার ফরম্যাট। এই পিকচার ফরম্যাট এগেইন অফার্স ইউ আ লট অফ আদার অপশনস। আপনি এটাকে ইচ্ছা মতো ক্রপ করতে পারবেন। ক্রপ টু অ্যাসপেক্ট রেশিও ফর এক্সাম্পল 16:9 আপনি ক্রপ করতে পারবেন। অলরেডি যে 16:9 আছে, সো ফর এক্সাম্পল আপনি এটাকে 4:3 সাইজে ক্রপ করতে পারবেন চান, অথবা ধরেন আপনি 4:5 রেশিওতে ক্রপ করতে চান, অথবা আপনি ক্রপ করতে চানই না, দরকার নেই। সো আই এম জাস্ট প্রেসিং কমান্ড G to come back to the original picture again. And also cropping এ আপনি crop to shape, বিভিন্ন ধরনের শেপে যে আপনি ক্রপ করতে পারবেন। ফর এক্সাম্পল আমার ছবিটাকে ক্রপ করা দরকার এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ, সো এই ট্রায়াঙ্গেল শেপে ক্রপ হয়ে যাবে। অ্যান্ড অলসো আপনি যদি এখান থেকে বিভিন্ন ধরনের এই ধরনের প্যান্টাগন টাইপের বা হেক্সাগন টাইপের কোনো একটা শেপে কাট করতে চান, ক্রপ করতে চান, সেটাও করতে পারবেন। এনিওয়ে, পিকচার জাস্ট লুকস ফাইন। পিকচার ইনপুট করার পরে আমার যেটা করতে হবে, পিকচারের একটা টাইটেল দিতে হবে। যে টাইটেলটা দেওয়ার জন্য আমি যেটা করব, পিকচারে যাব, পিকচারটাতে ক্লিক করব এবং সিলেক্টেড অবস্থায় আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইনসার্ট ক্যাপশন। সো ইনসার্ট ক্যাপশনে ক্লিক করলে আপনারা টেবিল না, এখানে লেভেলটা আমার হবে ফিগার। সো ফিগারটাকে সিলেক্ট করে দিলাম, ফিগার 1, বিকজ আমার ডকুমেন্টটা সো ফার দিস ইজ দি ফার্স্ট ফিগার, সো ফিগার 1। এটা টাইটেল দিয়ে দিলাম ইচ্ছা মতো, ফর এক্সাম্পল সামওয়ান ইজ ইউজিং কম্পিউটার ফর এক্সাম্পল। সো দিস ইজ মাই টাইটেল। আমরা পরবর্তীতে অ্যাড করব, এডিট করে নিব। ক্লিক করলে চলে আসলো এই পিকচারের টাইটেলটা। না, পিকচারের টাইটেলটা রেস্ট অফ দি ডকুমেন্টের জন্য সেম সেটিং আপনি করতে পারবেন। আইটালিক দরকার নেই, আমার দরকার এটা টাইমস নিউ রোমান। সো টাইমস নিউ রোমান টাইপ করলাম, টাইমস নিউ রোমান, এন্টার প্রেস করলেই হবে। এটা ফন্ট সাইজ হওয়া দরকার ছিল 12, সো 12 করে দিলাম। এখানে দেখতে পাচ্ছি একটু স্পেলিং রং, সো সামওয়ান, yes, someone is using a computer, okay. অ্যান্ড আরও কিছু অপশন আপনি যদি চান যে পিকচার এবং এই টাইটেলের মাঝখানে দ্য স্পেস, দ্য গ্যাপ একটু বেশি হওয়া দরকার বা একটু বেশি থাকলে ভালো দেখায়। সো হোয়াট আই নিড টু ডু নাও ইজ পিকচারটাকে সিলেক্ট করতে হবে এবং এখানে যেতে হবে, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনি লাইন অ্যান্ড স্পেসিং অপশনস পাবেন। সো এখানে যাবেন, এখানে যাওয়ার পরে সিলেক্টেড যে পিকচার আছে তার তার পরে ঠিক আপনি 6 পয়েন্টস একটা গ্যাপ রাখতে চান। সো ইউ সি নাও ইফ ইউ প্রেস ওকে, ইউ উইল সি একটু স্পেস অ্যাড হয়ে গেল। ইট জাস্ট লুকস ফাইন। এটাকে আমি কালার অটোমেটিক করে দিলাম, ওকে। এই তো একটা পিকচার। Again, as I said, picture is inserting picture is another very powerful option that Microsoft Word এর মধ্যে আছে। এরপর আমরা যেটা করবো, একটা টেবিল ইনসার্ট করব। টেবিল ইনসার্ট করার জন্য আমরা কার্সারটা রেখে দিলাম এবং যেখানে টেবিলটা ইনসার্ট করতে চাই, সো দিস ইজ দি পয়েন্ট। এরপরে এই পিকচারে আফটার দিস ফিগার ক্যাপশন আমি একটা টেবিল অ্যাড করতে চাই।
সো এখানে কার্সারটা রেখে ইনসার্ট অপশনে যাব, ইনসার্ট অপশনে টেবিল আইকনটা খুঁজে বের করব। টেবিল আইকনটার এই ড্রপ ডাউন অপশনে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো কতগুলো কলাম, কতগুলো রো আপনি নিয়ে একটা টেবিল করতে চান। লেটস আমি একটা 5x4 একটা টেবিল করতে চাই। সো 5x4 এরকম সিলেক্ট করার পরে জাস্ট ক্লিক করলেই টেবিলটা চলে আসলো আপনার ডকুমেন্টের মাঝখানে। So 1, 2, 3, 4, 5 columns and 4 rows. So for first column এর জন্য আমি সিরিয়াল নাম্বার রাখতে চাই, লেটস সে পরেরটা রাখতে চাই particulars, পরেরটাতে রাখতে চাই আমি হলো নাম্বার, পরেরটাতে রাখছে রেট, পরেরটাতে হলো price. Yeah, I'm just creating some kind of inventory. So let's say প্রথম serial numberটা pen. So pen I have how many? I don't know. Let's say 100 pieces. Rate 5 টাকা. So 500. Second option এ যাই আমরা, second রোতে paper. পেপারে আমরা 2 রিম পেপার নিব। এক রিমের দাম হলো ধরুন 450 টাকা। সো 2 রিম will cost you 900 টাকা, I think. Yeah, if math is right. Yeah. Number 3, যে কোনো একটা আপনি রাখতে পারেন XYZ, whatever, 50 items, 5, so 250. Yeah. এরপরে যদি আপনার আরও আইটেম থাকে আপনি জাস্ট কী করবেন, লাস্ট সেলের মধ্যে কার্সারটাকে রেখে ট্যাব প্রেস করলেই আপনি নতুন একটা রো অ্যাড হয়ে যাবে। যদি একটা না চান তাহলে আপনি যেটা করতে হবে, রোটাকে সিলেক্ট করে ফুল রোটা সিলেক্ট করতে হবে এবং লেআউট অপশনে যেতে হবে। লেআউট অপশনে যে ডিলিট অপশনটা খুঁজে বের করতে হবে। ডিলিট মানে কোনো কিছু মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়। সো ডিলিট অপশনে যাওয়ার পরে আপনি ডিলিট রোজ দিলেই এটা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। আরও কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হলো আমি জাস্ট র্যান্ডমলি একটা কিছু টাইপ করে নিচ্ছি, কিছু অ্যাডজাস্টমেন্ট শেষ করে ফরম্যাটিং কিছু সেটিং আপনাদেরকে নিয়ে কাজ করে দেখাতে চাই কীভাবে ফরম্যাট করতে হয়। সো টেক্সটটাকে একটু বড় করার জন্য আমি পেস্ট করে নিলাম। সো এখন দেখেন এই ফন্টটাকে আমি আবার রিপিট হয়ে যাবে এটা বিষয়টা জানি না। সো এরপরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে টাইমস নিউ রোমানে গিয়ে আপনি ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন, ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন। এরপরে ফন্টের প্যারাগ্রাফ স্পেসিং বা লাইন স্পেসিং 1, 1.5 বা 2 যেটাই আপনি প্রেফার করবেন সেটাই করতে পারবেন, 1.5 ফর এক্সাম্পল। অ্যান্ড এগুলোকে আপনি সেন্টার অ্যালাইন করতে পারবেন অথবা রাইট অ্যালাইন অথবা লেফট অ্যালাইন। লেটসে এই দুইটা আলাদাভাবে বুলেটেড পয়েন্টস হবে। সো আমি জাস্ট দেখানোর জন্য একটু অ্যাড করে নিচ্ছি আমি 1 point, 2 points. These are the 3 points. So 3 pointsকে আপনি বুলেটেড আকারে দেখতে পাবেন যে। সো 3টাকে সিলেক্ট করে আপনার এখানে যেতে হবে এই ইনসার্ট দিস বুলেটস অপশনে। এখানে আপনি ড্রপ ডাউন এরোতে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। ডিফাইন নিউ বুলেটে যেতে পারেন আপনি কি চান। ফর এক্সাম্পল আই ওয়ান্ট দিস কাইন্ড অফ বুলেটস। সো এই বুলেটস এবং সেন্টেন্স বিগিনের মাঝখানে ডিস্টেন্স থাকবে 0.63 সেন্টিমিটার। এনিওয়ে পরবর্তীতে সেটাকে আমরা দেখব কীভাবে অ্যাডজাস্ট করা যায়। হ্যাঁ, দেয়ার উই গো, হয়ে গেল। এটাকে বোল্ড করার জন্য আমি যদি মাঝখানে কোনো একটা ওয়ার্ডকে বোল্ড করতে চাই, ফর এক্সাম্পল জাস্ট এই ওয়ার্ডটাকে বোল্ড করার জন্য আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সহজ বুদ্ধিটা হলো, যেটা কোনো সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে খুব কম, কার্সারটাকে শেষে রাখতে পারেন অথবা শুরুতে রাখতে পারেন ওয়ার্ডের। যদি শেষে রাখেন তাহলে শিফট প্রেস করে আপনি লেফট অ্যারো প্রেস করলেই দেখবেন লেফট অ্যারো প্রেস করতে থাকবেন, 1 লেটার করে যেতে যেতে আপনার পুরো ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি সেটাকে বোল্ড করে দিতে পারেন এবং এটাকে আমি কালার চাই রেড।
সো রেডও দিতে পারেন, এটাকে আন্ডারলাইন করতে পারেন। ইটস আপ টু ইউ, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু, ইউ ক্যান প্লে উইথ ইট। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা একটা ডকুমেন্ট ওপেন করবেন, ডকুমেন্ট ওপেন করে র্যান্ডমলি কিছু লিখবেন, লিখে আপনাদের ইচ্ছা মতো আপনারা ফরম্যাট করবেন, ফরম্যাট করে শিখবেন জিনিসগুলো। আমার ভিডিও টিউটোরিয়ালটি আপনারা দেখবেন, এখান থেকে অনেক কিছু আপনারা কুইক টিপসগুলো জানতে পারবেন। আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাচ্ছি, সেটা হলো আপনারা কিবোর্ড শর্টকাটসগুলো জেনে নেবেন। ফর এক্সাম্পল আমি এখানে কয়েকটা বলেছি আপনাদের, যেমন বাংলাদেশ। সো বাংলাদেশ সিলেক্ট করার জন্য আমি এখানে এখন কার্সারটা শেষে আসে, সো শিফট হোম দিলে আমার পুরোটা সিলেক্ট হয়ে যাবে। কার্সারটা প্রথমে থাকলে শিফট এন দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এটাকে বোল্ড করার জন্য কন্ট্রোল বি, এটাকে আন্ডারলাইন কন্ট্রোল ইউ, এটাকে আইটালিক করার জন্য কন্ট্রোল আই। ইউ সি অলরেডি দেখলাম কিভাবে সিলেক্ট করতে হয় দ্য হোল ওয়ার্ড। ইভেন ইফ ইউ হ্যাভ এ ফুল সেন্টেন্স, যেটাকে আপনি সম্পূর্ণরূপে সিলেক্ট করতে চান, সো যেমন এই পুরো সেন্টেন্সটাকে যদি আপনি সিলেক্ট করতে চান, মাউস দিয়ে করাটা অনেক সময় অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো কার্সারটাকে শুরুতে রাখবেন, শিফট এন্ড, সো পুরো সেন্টেন্সটা সিলেক্ট হয়ে যাবে এবং সেটাকে আপনারা ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন, বোল্ড, আইটালিক, হোয়াট এভার। আর একটা অপশন আপনাদের আমি করে দেখাবো, সেটা অনেকটা ইন্টারেস্টিং জানার বিষয়। দেখি আমরা কি করতে পারি। অনেক সময় আপনারা ওয়াটারকে দেখেন H2O, and you have seen that this 2 is subscript ফর্মে থাকে। সো আমি একটু বোঝার জন্য একটু বড় করে নিচ্ছি। বড় করার জন্য যেটা করতে হবে, বড় করে নিলাম সো দ্যাট আপনারা দেখতে পারেন। সো এখন যেটা করতে হবে, 2টাকে সিলেক্ট করতে হবে। সো 2টাকে সিলেক্ট করার নিশ্চয়ই পদ্ধতিটা মনে আছে আপনাদের যেটা করতে হবে, কার্সারটা এখানে থাকলে, শুরুতে থাকলে শিফট রাইট অ্যারো ওয়ান টাইম, এটা সিলেক্টেড। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই হোম ট্যাবের মধ্যে, হোম ট্যাবের এই রিবনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিস সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দুইটা অপশন আছে। সাবস্ক্রিপ্ট প্রেস করলে এই 2টা তখন স্মল হবে, H2O। আবার অনেক সময় আপনাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম হবে, A2B2 এভাবে না লিখে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি লিখতে চাই। তখন যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করার জন্য এখন শেষে আছে, সো এগেইন শিফট প্লাস লেফট অ্যারো দিয়ে আমি সিলেক্ট করলাম এবং এখান থেকে সুপারস্ক্রিপ্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। সো স্কোয়ার প্লাস এগেইন সেম প্রসিডিউর বি স্কোয়ার। বা এখান থেকে আপনারা যেটা করতে পারবেন, এখানে রাইট ক্লিক করে ফন্ট অপশনে যাবেন, ফন্ট অপশনে গিয়ে আপনারা যেটা করতে পারেন, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটু সরিয়ে নিই উইন্ডোটা, যে সুপারস্ক্রিপ্ট ও সাবস্ক্রিপ্ট, দেখতে পাচ্ছেন 2টা কিভাবে চেঞ্জ হয়। এটা সুপারস্ক্রিপ্ট হচ্ছে নর্মাল ফর্মে, আবার সুপারস্ক্রিপ্ট ফর্মে। সুপারস্ক্রিপ্ট ইজ দি kind of thing that I want, so superscript করে নিলাম, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো কিছু কিবোর্ড শর্টকাট আপনারা জেনে নিতে পারেন। আর কি দেখলাম আমরা, অনেকগুলো কাজ দেখলাম আজকে। So in this tutorial we have gone all about the basics, I think, that you need to know, all the essentials that you need to know to start using Microsoft Word, whether you are a teacher, whether you are a student, a business person, or you are using it on your own at home, it doesn't really matter. আপনাদেরকে এই few essentials গুলো আপনাদেরকে জানতেই হবে। Again, Microsoft Word is indeed a very powerful application. You can use it to make all sorts of things, and what I have given you here today is just the basics to help you get started, with a few little bonus tips and tricks in there, and I think there are a bit more than the basic. So in the future I would like to make an advanced msword tutorial, so watch for that. But thanks for watching, and please consider connecting me on my social websites like Facebook, Twitter, Instagram, and definitely do subscribe my channel for more videos about technology for teachers and students. Thank you so much. See you again. Till then, ta-da.